সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য। ছোট, তোমার বাবা যদি একবার জানতে পারেন যে তার মেয়ে গান গিয়ে এত রাতে এখনো ফেরেনি, তখন কি কাণ্ড তখন হবে বুঝতে পেরেছ? তবু রাত্রি হয়েছে, সে ঘুমে আছে, ভাগ্যিস। আর শুধু তোমার বাবা, দি দি যদি জানতে পারে আমাকে তো ছিঁড়ে খাবে। আমি কি করবো, আমি কি করবো? আমার কথা কেউ শোনে নাকি এখানে? এ বাড়িতে একটা মনীষী কি আমার কোনো কথা শোনে? আমি কি করবো? মা, তুমি কিন্তু আমাকে শুধু শুধু কথা শোনাচ্ছ মা। যেখানে বড় বৌদি সঙ্গে গেছে সেখানে আমি, তাছাড়া আমাকে কি কেউ বলেছিলে যে সঙ্গে যাওয়ার জন্য? আর বছরে শুধু এই একটা পুজো পাড়ায় আমি দায়িত্ব নিই, আর কোনো কিছুতেই থাকি না। তো তার তো একটা দায়িত্ব আছে না, কি বলো তুমি? সেই তো, সেই তো। তুমি পুজোটা না করলে তো পুজোটাই উঠে যাবে, পাড়ায় আর কোনোদিন পুজো হবে না। মাঝে মাঝে এমন একটা কথা বলে না, মাথার ভিতরে একবার আগুন জ্বলে যায়। আর দিদিভাইকেও বলিহারি যাই বাবা, জানা নেই চেনা নেই কয়েকটা অজানা লোকের সঙ্গে চলে গেল। আর বাবা, ননদকে গান গাইয়ে সেলিব্রিটি বানাবে ভালো কথা, তা বলে স্থান কাল পাত্র বিচার বিবেচনা কিচ্ছু করবে না। তাই সব করে এখন বলছো কেন? তখন তো তুমি জানতে, সব কিছু জানতে, তুমি জানতে, শুভ জানতো, শুভ তো তাদের সঙ্গে কথাও করেছে। এখন তো বড় বৌমার উপর সব দোষ চাপিয়ে দিয়ে পারবিনি কো, মোটা পারবিনি। এদিকে থাকো, এদিকে থাকো। আমি কি লোকগুলোকে বাড়িতে ডেকে নিয়ে এসে কথা বলেছি? আমি তো কাউকে বাড়িতে ডেকে নিয়ে এসে কথা বলিনি। তারা বাড়িতে এসছে, আমি তাদের সঙ্গে শুধুমাত্র কথা বলেছি। সেটা কি আমার অপরাধ নাকি? সেটা আমার অপরাধ? আর কারোর সঙ্গে কথা বলা মানে তার ঠিকুজি কুষ্টি সবকিছু জেনে রাখা, এটা সম্ভব কখনো? হে ভগবান, আমার কি টেনশন হচ্ছে গো। হ্যাঁ, এখনো ফিরলো না রাঙাপিসিরা। এসব আউটস্কার্টের জায়গাগুলো একদম সুবিধের নয় তো। তার মধ্যে দুটো মেয়ে মানুষ একা একা গেছে। আমার আমার খুব টেনশন হচ্ছে গো, খুব চিন্তা হচ্ছে। দেখো, এইটুকু সময়ের মধ্যে আমি গেলাম, কতগুলো ঠাকুর দেখলাম, খেলাম দিলাম, বন্ধুদের সঙ্গে গল্প টল্প করে তবে তো এলাম, আর এখনো রাঙাপিসিরা এলো না। শুভ, শুভ বই, আমার হাতটা করে ঠান্ডা হয়ে যাচ্ছে রে। বড় বৌমার কাছে তো সে ছোট্ট ফোনও নিয়ে যে জানতে পারবো, তখন যে কেন খেয়াল হলো নি বাড়ির কারোর থেকে একটা ছোট্ট ফোন নিয়ে কেন যে দিলেননি? এখন শুভ শুভ বলে মাথা খারাপ করে কি করবে মা? এখন ফোন ফোন করছো কেন? কেন করছো বলো? তোমরা তো বাড়িতে আমাদের অনেক কিছু আড়াল করো। সত্যি আমরা যেটা জানি না এরকম অনেক কিছু তোমরা আড়াল করো। তোমরা বাড়িতে একটা আলাদা করে দল পাঠিয়েছো, আর তোমাদের এই দলটার মধ্যে তো আমরা পড়ি না। সেজন্য আজকাল ভালো করে কথা বলা, ভালো কোনো কথা বলা সেটা ছেড়েই দিয়েছি। হ্যাঁ, সেই ভালো কোনো কথা বললে সবাই ভাবে আমাদের কোনো উদ্দেশ্য আছে, তার থেকে বাবা চুপ করে থাকাই ভালো। হ্যাঁ, তা না হলে এত বড় একটা ছেলে সংসারে একটা মিনিমাম দায়িত্ব পালন করে না, কোনো মিনিমাম দায়িত্ব নেই। একটা চাকরি, সামান্য একটা চাকরি পর্যন্ত করে না। ব্যবসার নাম করে সংসারের টাকাগুলো শুধু ধ্বংস করে যাচ্ছে, দিনের পর দিন ধ্বংস করে যাচ্ছে, আর কিচ্ছু নেই। ওকে দিয়ে সংসারে একটা কাজ করাতে পারবে? পারবে মা? একটা কাজ করাতে পারবে না। অনেক খাচ্ছে আর বোনের মোস্তার আছে, বড় বড় কথা। কই সে যেতে বলো না সঙ্গে? তার কাছে দিদির সেফটির থেকে পাড়ার পুজোটা বড় হয়ে গেল। কথা বলে যাচ্ছে। সব দোষটা যে আমায় দিচ্ছ মেসা, নিজের কথাটা একবার ভেবে দেখেছো? যে তুমি কেন গেলে? তারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল মেসা, তখন তো তুমি দাঁড়িয়েছিলে, তখন তোমার বিবেকটা কি বললো? আর আমি তো অপদার্থ, অপগণ্ড, ভ্যাগাবন, আরো যত কিছু আছে সব। তাহলে নিজেকে একবার প্রশ্ন করলে না যে তুমি কেন গেলে না? চলো, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, যেভাবে চোখ মুখ পাকিয়ে কথা বলছে দেখে তো তাই মনে হচ্ছে যেন আমরা ওর পয়সায় খাই। কৈফিয়ত চেয়েছে তো কি হয়েছে তাতে?
কি হয়েছে দাদা? কৈফিয়ত চেয়ে অন্যায় তো কিছু করেনি। কি বলছি কৈফিয়ত চেয়ে অন্যায় তো কিছু করেনি। যে কাজের জন্য তুমি ছোটকার কাছে কৈফিয়ত চাইছো, ঠিক সেই সেম কাজের জন্য ছোটকা তোমার কাছে কৈফিয়ত কেন চাইতে পারবে না? শুধুমাত্র তার চাকরিটা খুব একটা ভালো নয়, রোজগারটা খুব একটা ভালো নয় বলে, তাই কি? তুমি আমায় এভাবে কথা বলছো? তুমি? হ্যাঁ, তোমার কাছ থেকে আমি যা শুনেছি সেটাই তোমাকে আমি বলছি। আমি লাল, আমি বুঝতে পারছি না তুমি আমাকে এই প্রশ্নটা কেন করছো। আমি সত্যি বুঝতে পারছি না। তুমি আমার মনের অবস্থা জানো না? জানো না আমি বেরিয়েছি, আমি এই পুজোতে কোথাও বেরিয়েছি যেখানে আমার ছেলের এই অবস্থা, যেখানে তার সংসারটা ভেঙে যেতে বসেছে। শুধু তাই না, আমার নীলের জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে, সেখানে তুমি আমাকে অ্যাকিউজ করছো। কেন যাইনি আমি, তুমি আমাকে অ্যাকিউজ করছো লাল? ঠিক কথা, ঠিক বলেছো তুমি। ঠিক সেম কারণে তুমিও কাউকে অ্যাকিউজ করো না। ঠিক সেম কারণে তুমিও কাউকে অ্যাকিউজ করো না। প্রত্যেকেরই একটা জীবন রয়েছে, তার সুবিধে অসুবিধে সমস্ত কিছু রয়েছে, ঠিক যেরকম তোমার রয়েছে। কই, আমিও তো যাইনি। আমাকে তো তুমি কিছু বলছো না। যেহেতু এই আমার এই ভালো ছোটকার রোজগারটা একটু কম, সংসারের কন্ট্রিবিউশনটা সেরকম নেই, টাকা পয়সার দিক দিয়ে বিচার করতে গেলে তার ভ্যালুয়েশনটা একটু কম, সেজন্য সমস্ত সময় সব কথা কি এই ছোটকাকেই শুনতে হবে? আর না লাল, এইসব কথা শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে রে। আজকে খারাপ লাগলো, আমার মাও কথা শুনতে চাচ্ছে না। মাও কথা শুনতে ঘাট হয়েছে, ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে বাপু। আমি আর মুখ খুলবো নি, কিচ্ছু বলবো নি, কিচ্ছু বলবো নি। খালি ভাবি বয়স তার নেই, তারপর তো শরীর অসুস্থ, যদি কোনো বিপদে পড়ে থাকে, হ্যাঁ বড় বৌমা তাকে নিয়ে যদি কোনো আতান্তরে পড়ে থাকে। ও ঠাম্মা গো, আহা তুমি কাঁদছো কেন? কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, এই তো চলে আসবে এক্ষুনি। আর একটু ওয়েট করি আমরা, তুমি প্লিজ কেঁদো না। ঠাকুরজি তো অত বারটার কিছু বোঝে না, তাই তাই ওখানে কি সব হয়েছে সব কথা ওকে বলতে বারণ করে দিয়েছি। কিচ্ছুটি বলবি না ঠাকুরজি, কেমন? মিনু, আমরা কিছু বলবো না, বুঝলি ঠাকুরজি? কিচ্ছু বলবে না। জানোই তো মিনু, বাড়ির লোকজন সব একটা কথা পড়তে পাবে না, তিল থেকে একেবারে তাল করে দেবে। পাগল নাকি বড় বৌদি? আমি তো এক্ষুনি ভাবছিলাম তোমায় কথা বলবো। ভালো ভালো যখন সবকিছু মিটে গেছে, তখন বাড়িতে এই ব্যাপারে একটা শব্দ আমরা উচ্চারণ করব না, সেই জন্যই তো বাড়িতে জামা কাপড়ও চেঞ্জ করে দেওয়া হলো। চলো। ওই তো পায়ের আওয়াজ, দেখো 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 দেখো, ওই তো রাঙা পিসি এসে গেছে। ঠাম্মা, আরে মারি, কোথায় ছিলি, কোথায় ছিলি? বাবা গো বাবা, তোমাদের কত দেরি হলো গো? আমাদের কি চিন্তা হচ্ছে তখন থেকে। মা, হ্যাঁ, আসলে ফাংশনটা শুরু করতে এত দেরি করলো না।